মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে নিয়ে বসে আছে, তার উম্মতদেরকে নিয়ে একটা মাজলিসের মধ্যে তিনি বসে আছেন। বসে আল্লাহ পাকের কাছে দোয়া করছে, রব্বুল আলামিন, উম্মতদেরকে নিয়ে হাত উঠিয়েছি, অনেক কাল থেকে বৃষ্টি হয় না, একটু বৃষ্টি দান করেন। মুসা নবী ছিল কৌতূহলী নবী, রাগ ছিল অনেক বেশি, ঠিক না? যত নবী আছে মুসা নবীর রাগ সব থেকে বেশি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রেগে যেতেন, পাগড়ি ভেদ করে তার চুল দাঁড়িয়ে যেত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রেগে যেতেন, তার গায়ের লোম আস্থিন মোবারক ভেদ করে দাঁড়িয়ে যেত। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পোশাক পরতেন না, ডাবল পোশাক পরতেন। কারণ রাগ হলে ওনার গায়ের লোম পোশাক ভেদ করে দাঁড়িয়ে যেত। অনেক মানুষ তো এলাকায় রাগী মানুষ আছে না নাই? এরকম রেকর্ড আছে যে রেগে গেলে তার লোম দাঁড়িয়ে যায় কাপড় ভেদ করে, আছে এরকম? নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সেই রকম রাগী মানুষ, কৌতূহলী নবী। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে থাপ্পড় দিয়ে বাম চোখটা মাটিতে ফেলে দিয়েছিল সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে গিয়ে বলে, রব্বুল আলামিন, এমন বান্দার কাছে পাঠালে এ তো জীবন দিলই না, আর থাপ্পড় দিয়ে আমার বাম চোখটা কানা করে দিল। আল্লাহ পাক বলে, আজরাইল, কি ভুল করেছ? ভুল তো বেশি কিছু করি নাই, এখন মনে পড়েছে মানুষের সুরতে মুসা নবীর কাছে গিয়েছিলাম, ঘরে ঢুকেছি, সালামটাও আমি দেই নাই। ও এই জন্য এবার যাও, সালাম দিবে, সম্মান দিবে, সালাম দিবে, আমার নবী মুসার কাছ থেকে জীবন কবজ করে নিয়ে আসবে।